তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ভারতীয় পশুপালন নিগমে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন অ্যাপ্লাই অনলাইন, গৌশালা সংবর্ধন কার্যক্রম, ভারতীয় পশুপালন নিগম লিমিটেড। এখানে বলা হচ্ছে দেশের সমস্ত নাগরিক এখানে কিন্তু আবেদন করতে পারবেন। যিনারা যোগ্য নাগরিক রয়েছেন তিনারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন। ফ্রেন্ডস, এটি কিন্তু হিন্দিতে রয়েছে। আপনাদের আমি যেটি ইম্পর্টেন্ট রয়েছে সেটিকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলে দিচ্ছি। তো প্রথমে দেখেন এখানে বলা হয়েছে গরু প্রচারক, দ্বিতীয়তে বলা হয়েছে গরু প্রজনন সহকারী, তৃতীয়তে বলা হয়েছে গরু সেবক এবং প্রথমে বলা হয়েছে গরু প্রচারক। ফ্রেন্ডস, এখানে শূন্যপদ রয়েছে 225টি এবং গরু প্রজনন সহকারী সেখানে শূন্যপদ রয়েছে 675টি এবং তৃতীয়ত গরু সেবক সেখানে শূন্যপদ রয়েছে 1350টি। এবং গরু প্রচারক পদে আবেদন করার জন্য আপনার বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে আবেদন ফি 944 টাকা আবেদন ফি কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনার প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে 26,000 টাকা। মাসিক বেতন কিন্তু আপনাকে প্রতি মাসে দেওয়া হবে। এবং দ্বিতীয়তে বলা হচ্ছে গরু প্রজনন সহকারী, সেখানে কিন্তু 675টি শূন্যপদ রয়েছে এবং আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে আবেদন ফি 826 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং আপনাকে প্রতি মাসে 23,000 টাকা প্রতি মাসে কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে গরু সেবক, সেখানে কিন্তু 1350টি শূন্যপদ রয়েছে এবং বয়স আপনার 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে আবেদন ফি 708 টাকা কিন্তু আপনাকে আবেদন ফি জমা করতে হবে এবং আপনাকে প্রতি মাসে 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। গরু প্রচারক পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু স্নাতক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস আপনাকে করা থাকতে হবে, তাহলে আপনারা গরু প্রসারক পদের জন্য আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয়তে বলা হচ্ছে আপনাকে গরু প্রজনন সহকারী পদে আবেদন করার জন্য যে কোনো স্কুল থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য গরু প্রজনন সহকারী পদের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে বলা হচ্ছে গরু প্রসারক পদে আবেদন করার জন্য আপনাকে স্নাতক পাস করা থাকতে হবে এবং দ্বিতীয়ত গরু প্রজনন সহকারী পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। গরু সেবক পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আপনার গরু সেবক পদের জন্য আবেদন করতে পারবেন। গরু প্রচারক পদে আবেদন করার পর আপনারা যদি এখানে চাকরি পেয়ে যান, তো আপনাদের প্রতি মাসে কি প্যাটার্ন অনুযায়ী হিসাবে আপনাদের বেতন দেওয়া হবে এখানে নিচে স্ক্রল করে আপনারা দেখতে পারেন। আপনারা যদি গরু প্রচারককে চাকরি পেয়ে যান তো আপনাদের প্রতি মাসে 23,000 টাকা বেতন দেওয়া হবে এবং এক্সট্রা আপনাদের ভাতা হিসেবে 2,000 টাকা কিন্তু আরো এক্সট্রা কিন্তু আপনাদের দেওয়া হবে। টোটাল কিন্তু আপনাদের 25,000 টাকা কিন্তু এখানে দেওয়া হবে, স্পষ্টভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আপনারা গরু সেবক পদে চাকরি পাওয়ার পর আপনাদের কিন্তু প্রতি মাসে যে প্যাটার্ন অনুযায়ী হিসেবে আপনাদের বেতন দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং 1,000 টাকা ভাতা কিন্তু আপনাদের প্রদান করা হবে। টোটাল কিন্তু আপনাদের 19,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং আপনাদের দুর্ঘটনা যদি হয়ে যায় তো আপনাদের 2,50,000 টাকা বীমা রয়েছে, স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে।
এবং আবেদন প্রক্রিয়া, এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটা আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে ফলো করে কিন্তু আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং ফ্রেন্ডস এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে 5ই আগস্ট 2024 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই সে প্যাটার্ন ফ্রেন্ডস, এই পুরো প্যাটার্নটা আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলবো, স্টেপ বাই স্টেপ ভালোভাবে আপনারা কিন্তু বুঝবেন। তো প্রথমে দেখেন গরু প্রচারক পদে লিখিত পরীক্ষা হবে 50 নম্বর এবং সাক্ষাৎকার পরীক্ষা হবে 50 নম্বর। টোটাল কিন্তু আপনাদের 100 নম্বর এক্সাম নেওয়া হবে। এবং গরু প্রজনন সহকারী পদে আবেদন করার জন্যে আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে 50 এবং সাক্ষাৎকার 50, টোটাল 100। এবং গরু সেবক পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে 50 এবং সাক্ষাৎকার নেওয়া হবে 50, টোটাল কিন্তু 100 নম্বর। এইখানে হচ্ছে ফ্রেন্ডস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আপনাদের আমি বাংলাতে খুব ভালোভাবে বুঝিয়ে বলছি, আপনারা খুব ভালোভাবে বুঝবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদনকারীর জন্য পৃথকভাবে উভয় ক্ষেত্রে 50% নম্বর স্কোর করা বাধ্যতামূলক। অবশ্যই আপনারা যদি এখানে পাস করতে চান এক্সামের মাধ্যমে, তাহলে আপনাদের কিন্তু 50% নাম্বার পেতেই হবে, তাহলে আপনারা এখানে কিন্তু উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। আপনাকে 50% নাম্বার পেতেই হবে। এবং দ্বিতীয়তে বলা হয়েছে, এটাও সবচাইতে গুরুত্বপূর্ণ, এই দুটি প্যাটার্ন ফ্রেন্ড সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন পরীক্ষার সিলেবাস এবং অনলাইন পরীক্ষার বিস্তারিত তথ্য এখানে সংযুক্ত করা হয়েছে। আবেদনকারীদের এটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ফ্রেন্ডস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের যে এক্সাম অনলাইন এক্সাম নেওয়া হবে, এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদের অনলাইন এক্সাম নেওয়া হবে, এখানে কিন্তু আপনাদের অফলাইন এক্সাম নেওয়া হবে না। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে এক্সাম নেওয়া হবে। এবং এক্সামের প্যাটার্ন কিভাবে কোন সিলেবাস এক্সামে নেওয়া হবে সমস্ত কিছু এই যে ওয়েবসাইট রয়েছে ফ্রেন্ড, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে। ওয়েবসাইটকে কিন্তু আপনাদের ফ্রেন্ডস ফলো করতে হবে। ওয়েবসাইট কোনটা ফ্রেন্ডস আপনাদের আমি আগেও দেখিয়েছি, সেই ওয়েবসাইটকে ফ্রেন্ডস, এই ওয়েবসাইটকে কিন্তু আপনাদের ফলো করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে, কোন কোন প্রক্রিয়াতে কোন কোন ক্যাটাগরিতে আপনাদের এক্সাম নেওয়া হবে। কিন্তু ফ্রেন্ড এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের অনলাইন এক্সাম নেওয়া হবে। সমস্ত কিছু কিন্তু আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী হিসাবে কিন্তু আপনাদের সিলেবাসটিকে ডাউনলোড করার পর কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। আপনারা অনলাইনে ভিজিট করবেন এবং সেখান থেকে সিলেবাস ডাউনলোড করে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পড়াশোনা শুরু করবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। এবং আরও যদি আপনাদের কিছু জানার থাকে, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে ফ্রেন্ডস, আপনাদের যে কোনো বিষয়ে জানার যদি থাকে এই সেই হেল্পলাইন নম্বর ফ্রেন্ডস। হেল্পলাইন নম্বরে আপনারা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 4টা পর্যন্ত কিন্তু আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনাদের যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। হেল্পলাইন নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।